নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন ইস্ট বেঙ্গল দল নিয়ে বিশাল বড় আপডেট দেওয়া আছে যে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 4টে ফরেনারকে এই মুহূর্তে প্রায় পাকা করে নিয়েছে। ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কি হবে? ইস্ট বেঙ্গল দল ACL-2 তার কোয়ালিফিকেশন ম্যাচ কাদের বিরুদ্ধে খেলবে? এফসি গোয়া কাদের বিরুদ্ধে খেলবে? মোহনবাগান দলের হেড কোচ কে হবে? আগামী 48 ঘন্টার মধ্যে মোহনবাগান আরো কটা নতুন বিদেশি সই করতে চলেছে? আরো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইস্ট বেঙ্গল দলের আপডেটটা দিই। ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য দারুণ সুখবর। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তার তরফ থেকে যেটা জানা গেছে, ইস্ট বেঙ্গল তারা কিন্তু আরো একবার নিজের কোর টিম মানে মেন টিমটাকেই আরো একবার রিটেন করতে চাইছে। ইস্ট বেঙ্গল রাশিদ তার সঙ্গে কিন্তু আবার কথাবার্তা চালু করেছে, মিগুয়েল তার সঙ্গেও কথাবার্তা চালু করেছে, কেভিন, অর্থাৎ এই তিনটে বিদেশির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন চুক্তি বৃদ্ধির জন্য ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এবং এজদারি তাকেও কিন্তু ইস্ট বেঙ্গল রেখে দিতে চাইছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু এই 4টে কোর ফরেনার যারা ইস্ট বেঙ্গল দলের জন্য লাস্ট সিজন দারুণ পারফরমেন্স করেছে, ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন হতে যারা সব থেকে বড় ভূমিকা পালন করেছে, রাশিদ, মিগুয়েল, কেভিন আর এজদারি, এই 4টে ফরেনারের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল পুরোপুরি সই করার পুরোপুরি সর্বস্ব চেষ্টা করছে। এবং আমি বলে দিচ্ছি, এই 4টে প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন করবে আবার। কারণ দেখুন, কন্ট্রাক্ট তো শেষ হয়ে গেছে, তো এটাকে কন্ট্রাক্ট এক্সটেনশন বলবেন বা নতুন করে সই বলবেন, যাই বলবেন, এটা কিন্তু ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য ভালো খবর যে তারা আরো একবার কোর টিমটাকে রিটেন করছে। তো ইস্ট বেঙ্গল যদি কোর টিমটাকে রিটেন করে, তাহলে এইটুকুনি ধরে নিন যে অস্কার ব্রুজো ইস্ট বেঙ্গল দলে আসবেই। ইস্ট বেঙ্গল দল অস্কারকেও কিন্তু রিটেন করবে। অস্কার তার এই মুহূর্তে কিন্তু অন্য কোনো ক্লাবে সই করার সেরকম কথাবার্তা আসেনি, আর সে অন্য ক্লাবে যাওয়ার তো তাড়াহুড়োও করছে না। তো সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু অস্কার ব্রুজো তাকে কিন্তু ইস্ট বেঙ্গল আরো একবার সই করতে পারে আপকামিং সিজনের জন্য। অর্থাৎ কোর টিমটা রিটার্ন করলেই ভেবে নেবেন যে অস্কার তাকেও কিন্তু সই করেছে। এইবারে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি স্টেজ মানে গ্রুপ স্টেজ কোয়ালিফিকেশনের আপডেটটা দিই। ইস্ট বেঙ্গল আর FC গোয়া দুজনকে হলো বেস্ট অফ লাক। ভারতীয় দলের নাম উজ্জ্বল করে আসো এশিয়ান স্টেজে। ইস্ট বেঙ্গল তারা কিন্তু নিজের ACL-2 কোয়ালিফিকেশন ম্যাচ সেটা খেলবে 12ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে কলকাতাতে কুয়েত এফসির বিরুদ্ধে। কুয়েত ভালো দল, কুয়েত লিগে কিন্তু তারা চ্যাম্পিয়নও। তো কুয়েতের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল 12ই আগস্ট খেলবে কলকাতাতে সল্টলেক স্টেডিয়ামে AFC প্রিলিমিনারি স্টেজ। যদি এই ম্যাচটা ইস্ট বেঙ্গল জিততে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল তারা সরাসরি ACL-2 এর গ্রুপ স্টেজে পৌঁছে যাবে। আর উল্টো দিকে FC গোয়া তারাও কিন্তু খেলবে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 প্রিলিমিনারি স্টেজ অর্থাৎ গ্রুপ স্টেজ কোয়ালিফিকেশন আরকাদাগের বিরুদ্ধে। এটা খেলা হবে আরকাদাগের হোম গ্রাউন্ডে। অর্থাৎ 12ই আগস্ট কিন্তু FC গোয়া খেলবে। অর্থাৎ 12ই আগস্ট একই দিনে ইস্ট বেঙ্গল আর FC গোয়া দুই দল কিন্তু AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ স্টেজ কোয়ালিফিকেশনের ম্যাচ খেলবে। ইস্ট বেঙ্গল খেলবে নিজের ঘরের মাঠে যুবভারতীতে, আর FC গোয়া খেলবে অ্যাওয়ে ম্যাচ আরকাদাগের হোম গ্রাউন্ডে। তো এই দুই দলকে অনেক অনেক কংগ্রাচুলেশন। প্রে করবো যেন এই দুই দল এশিয়ান স্টেজে ভারতের নাম উজ্জ্বল করে। এইবারে আপনাদেরকে বলি, গতকাল থেকে আমাকে অনেক কেউ লিখছে, দাদা শুনছি মুনলো নাকি মোহনবাগানের হেড কোচ হতে পারে। তো বলে রাখি, এটা কিন্তু একদমই নয়, এটা সম্পূর্ণ ভুয়ো খবর, ফেক নিউজ। মুনলো মার্কোয়েস মোহনবাগান দলের হেড কোচ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আরো একটা বলে রাখি, মানলো মার্কোয়েস তিনি কিন্তু আর ইন্ডিয়ান ফুটবলে কন্টিনিউ করতে চাইছেন না। মানলো চাইছে ইন্ডিয়ার বাইরে অন্য কোথাও কোচিং করাতে। অর্থাৎ মানলো কিন্তু আপকামিং সিজনে আমরা মোহনবাগান ছাড়ুন ISL এর কোচিং করতে নাও দেখতে পারি, কারণ মানলো তিনি আর ইন্ডিয়াতে কোচিং করাতে চাইছেন না। এইবারে আপনাদেরকে ওয়ার্ল্ড কাপ নিয়ে কিছু আপডেট দিই। আজকে আমরা সবাই জানি ওয়ার্ল্ড কাপ শুরু রাত 12:30 থেকে। মেক্সিকো খেলবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। আরও একবার বলে যে টিভিতে লাইভ দেখাবে U98 স্পোর্টস চ্যানেলে, এবং মোবাইলে লাইভ দেখাবে G5 অ্যাপ্লিকেশনে। এবং বলে রাখি, শুধু আজকের ওপেনিং ম্যাচটাই আপনারা দূরদর্শনে দেখতে পারবেন। তাছাড়া কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনাল, অর্থাৎ এই কটা ম্যাচ কিন্তু আপনারা দূরদর্শনে উপভোগ করতে পারবে। বাদবাকি সমস্ত ম্যাচ কিন্তু আপনাদেরকে ইউনাইটেড স্পোর্টস এবং G5 অ্যাপ্লিকেশনে দেখতে হবে। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। এইবারে আপনাদেরকে বলি, মোহনবাগান দল কাঁপিয়ে দিতে চলেছে। মার্কাস মার্গোলাও
তিনি নিজে টুইট করে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টার মধ্যে মোহনবাগান কিছু বড়সড় প্লেয়ার সই করতে চলেছে। তোমরা নাকি এখন কিন্তু প্লেয়ারগুলোর সঙ্গে মোহনবাগানের প্রায় 60-70% কথাবার্তা ডান হয়ে গেছে। শুধুমাত্র এদের ফিজিক্যাল ফিটনেস কিরকম কি সমস্ত জানার পরেই কিন্তু মোহনবাগান এদেরকে অফিসিয়ালি সই চুক্তি দিয়ে দেবে। তো আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু মোহনবাগান আরো দুটো থেকে তিনটে ফরেন প্লেয়ারকে কিন্তু সই করতে পারে, এর কিন্তু পসিবিলিটিস আছে। তো গতকাল মোহনবাগান সই করেছে ডেজান ড্র্যাজিককে। তো ডেজান ড্র্যাজিক তিনি কিন্তু এফসি গোয়া থেকে এনওসি নিচ্ছেন। এনওসি নিলে কি হবে, মোহনবাগানকে ট্রান্সফার ফি দিতে হবে না। তো এফসি গোয়া থেকে কিন্তু এনওসি পেলেই স্বেচ্ছায় এফসি গোয়া ছাড়তে চাইছেন। তো সেই এনওসি পেলে কিন্তু মোহনবাগান অফিসিয়ালি সই করে নেবে ডেজান ড্র্যাজিককে। তো এফসি গোয়ার থেকে এনওসির জন্যই ওয়েট করছে যাতে মোহনবাগানকে অ্যাডিশনাল ট্রান্সফার ফি না দিতে হয়। তাহলে বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই আপডেট দেওয়া ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো আগে বলে রাখছি, ফিফা ওয়ার্ল্ড কাপের কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবেন শুধুমাত্র প্রথম 3 দিন ছাড়া, কারণ আর কালকে থেকে আর কোনো আপডেট পাবেন না 3 দিন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।